তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে চা কালচার, একদম সোনারপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে। কথা হলো এখানে সমস্ত আইটেমই অয়েল ফ্রি। তোমরা এটা দেখো, পাস্তাটা দেখলেই বুঝতে পারবে কোনো অয়েল নেই, বুঝেছ? এটাই হলো। দেখো, এটা আমার চিনি ছাড়া চা ছোটদা, আর এটা বাবায়ের চিনি দেওয়া চা বড়দা, যাতে একবেলা একদিনই হয়ে যায়। তো একদম নর্থ থেকে সাউথে চলে এলাম, শিয়ালদা নেমে। বৃষ্টিও চলে এসছে, দেখো বৃষ্টি পড়ছে। আমাদের সোনারপুর কত নম্বরে দিয়েছে দেখ আগে, 5টা 8। পাপা কোথায় গেল? সোনারপুর দেয়নি এখনো। ছাতা আছে তো? না, ছাতা নেবো না আমার তো। এখনো বোর্ডে সোনারপুর লোকাল দেয়নি, একটা বজবজ আর একটা ক্যানিং দাঁড়িয়েছে। আমার হাত ধরো, আমার হাত ধরো, আমার হাত ধরো। আর বাবাই গেছে ওই যে হলদিরাম প্রভুজি কি নিতে গেছে, জানি না ওর কি ভালো লেগেছে হঠাৎ করে। দেখি কি নিচ্ছে, দূর থেকে দেখে বোঝাই যাচ্ছে না কি নিতে গেছে বাবা। বৃষ্টিটাও ভালো টাইমে এলো, দেখো পুরো বৃষ্টি চলে এলো। আমরা ট্রেনে উঠে পড়েছি, বাবাই আবার হলদিরামে ঢুকে আবার সেই গোলাপ জামুন আর মুরুক্কু নিয়েছে। প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে, দেখে খুশি দেখো গোলাপ জামুন দেখে। আবার নিলে কেন, ভালো লেগেছে তাই? কখন বলেছি ওকে? ও খেয়েছে তো দুবার। খিদে পেয়ে গেছে। ভালো খেতে। বাইরেটা দেখো কি বৃষ্টি পড়ছে, প্রচুর ভালো জোরে বৃষ্টি হচ্ছে। ট্রেনে উঠে থেকে আমার মেয়ে বকে যাচ্ছে। এখন দেখো কি করছে পাপার সাথে। এখন বাজে 6টা 1 আর সুয়ানি দৌড়াচ্ছে কেন জানো? আজকে তো রবিবার, সুয়ানির ডান্স ক্লাস আছে। তো বলেছি মাম্মা আধা ঘন্টা লেট হয়েছে, অসুবিধা হবে না, যাবি? তো যাবে বলে এই যে দৌড়াচ্ছে, এই ড্রেস পরেই চলে যাবে। ডান্স ক্লাস তো একদমই বাড়ির পাশে। তাই তো সুয়ানি দাঁড়াও, স্লো স্লো চলো। পাপার কাণ্ড দেখেছিস? তোর বোতলটা এখানে রেখে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ চলো, আমি বলে দিচ্ছি আন্টিকে। চাবি তোমার নেই? টাটা করে দাও বাবাকে। অনেকজন এসে গেছে? আচ্ছা চলো আমি বলে দিচ্ছি। আচ্ছা জুতো খোলো। কে আসছে দেখো, কে গো? তো মেয়েকে দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে ঘরে ঢুকছি। বাবাই আগেই চলে এসছে। ওর কাছে একটা চাবি থাকে, আমার কাছে একটা থাকে, ওরটা দিয়ে খুলে নিয়েছি। তরকারিটা বার করেছো? হ্যাঁ চলো এখন ড্রেসগুলো চেঞ্জ করে নিই। বাবাই আগেই বলেছে যে আজকে সন্ধ্যাবেলা একটু চা খেতে যাবে নাকি, মেয়ে ডান্স করে আসলে।
এবারে বাপের বাড়ি থেকে আর কিছু নিয়ে আসিনি, কিন্তু আজকে দুপুরে যে আশিবার রান্না করেছিল চিকেন, সুয়ানির জন্যে জাস্ট 2-3 পিস নিয়ে এসেছি, এই যে ফ্রিজে দেওয়া হয়েছে। ডান্স ক্লাসে গেছিলে যে, শিখতে পেরেছো কিছু? ডান্স ক্লাস থেকে এসে একটু বসে রেস্ট নিয়ে এই যে আমরা এখন বেরোচ্ছি। বাবা প্যাকেট নেয়নি, মাছ আছে বাড়িতে কিন্তু সবজি সেই রকম নেই, সবজি বাজার করতে হবে। আর সাথে বলছিলাম যে বাবাই ধরো না এটা, প্যাকেটটা দাও বাবাকে। বাবাই বলছিল এক জায়গায় চা খেতে যাবে, মানে নিয়েও যাবে। ব্যাস, কেন 2 হাত দিয়ে ধরতে তোমার কিসের প্রবলেম? নিয়ে যাবে, ওই জন্যই একটু বেরোচ্ছি। বাড়ি এসে আমি চেঞ্জ করে আবার গেছিলাম সুয়ানিকে আনতে গিয়ে সুয়ানির আন্টি কয়েকটা জিনিস বলল যে রবিবার করে ডান্স ক্লাসটা চেঞ্জ করবে, কারণ ওই দিনটায় আন্টিরও ছুটি, আন্টি যেহেতু স্কুলের টিচার, তো ওই দিনটা ছুটি থাকে। আর রবিবার যেহেতু মানে কিছুই করতে পারে না টুকটাক, তো ওই জন্য বলছে চেঞ্জ করে বুধবার করে করবে। আমি বললাম আমার অসুবিধা নেই। তারপর কয়েকটা এক্সারসাইজ দেখালো যেটা সুয়ানিকে করাতে বললো। আমি ঠিক আছে, তো নিয়ে এসে একটু বসেছিলাম। একটা সিনেমা হচ্ছিল দৃশ্যম 2, মানে শেষের দিকে, একদম ক্লাইম্যাক্সের দিকে, তো ওই জন্য বসে একটু দেখে নিলাম। বাবাই পাগলা করছে চলো চলো করে, তাই চলো যাচ্ছি। একটু টুকটাক বাজার টাজার করে আনি, আলু পেঁয়াজ আছে, কিন্তু ওই যে সবজি শাক এইসব নিতে হবে। বাড়ি এসে আয়নকে ফোন করেছি না, আর আমার গলা শুনলেই লাফায় আজকাল। এই পরপর কয়েকদিন গেলাম বাড়িতে, তো ভালোই চিনে গেছে, গলা শুনলেই করে। হ্যাঁ, এই আমি ওর জলের বোতল নিইনি, প্রথম কথা চাবিটা রাখো। আমরা এখান থেকে এই যে চলে এলাম আমাদের একদম স্টেশনের গলিতেই, এই যে স্টেশন, আর এই যে নতুন খুলেছে চায়ে কালচার। তো বাবার খুব ইচ্ছা, ভাবলাম চলো। এটা যদিও বা আমার একটা ফ্রেন্ড, এইমাত্র মানে পরিচয় হলো, অনেকদিন আগে ওর সাথে দেখা হয়েছিল ছোট্ট করে। তুই কোন সাইডে বসবি, ওই দিকে না এইদিকে? চেয়ারগুলো বেশ সুন্দর, বলো, হেলান দিতে হবে না। কি হয়েছে শিবানী, কেমন বোপা পপা? চলো, কি খাবে বলো? হ্যাঁ, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে চা কালচার, একদম সোনারপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে কোন দিকে যেতে? পেটকাটা গলি, ঠিক বলেছি? চলো দেখা যাক কি খাওয়া যায়। কি খাবে বলো, কি খাবে? ম্যাগি খাবে? ম্যাগি ট্যাগি খাবে? স্যান্ডউইচ খাও, মোমো আছে, পিৎজা আছে। না মা এখন পিৎজা খায় না, র‍্যাপ আছে, কাবাব আছে। তো প্রাইস বেশ রিজনেবল দেখে নাও। চিকেন পপকর্ন আছে। রাতেই চিকেন খাবে তুমি, এখন আর পপকর্ন খেও না। বার্গার আছে, এগুলো না। স্যান্ডউইচে কিছু না, স্যান্ডউইচ কিছু না। আগে চাটা তো বলো, খুব জোর খিদে পেয়েছে আমার। ফিশ ফিঙ্গারও আছে। হাই সুইটি, সুইটি, সুইটি ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে। কি পাস্তা খাবে? না এমনি নরমাল দুধ চা কোনটা? ছোটদা আছে, বড়দা। ছোটদা। চায়ের নাম ছোটদা, বড়দা। রাজকুমারী মালাই চা, রাজকুমারী চকলেট চা, আইসক্রিম আর আইসক্রিম আর আইসক্রিম বার্গার আছে আর আর ফ্রেঞ্চ ফ্রাই
ফ্রেঞ্চ ফ্রাই আর চায়ের সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর কি ওটা? কাবাব। র্যাপ। এটা কি? মোমো অর্ডার করবো? করেছি। ব্রেড। আর এখানে পাস্তা আছে, অর্ডার করবো? ঢোকো, সামনে ফিরে। একটু হাই করে দাও। দেখো, এটা আমার চিনি ছাড়া চা ছোটদা, আর এটা বাবায়ের চিনি দেওয়া চা বড়দা। ভালো ভালো খেতে। ভালো, সে তন্দুরি মতো ফ্লেভার না। টি জাংশনের চাটনি। গন্ধ শুকছে। হ্যাঁ, টি জংশনের চায়ের মতো না। ভালো হয়েছে, তুমি বাড়ি না থাকলে চা খেয়ে একটা ভালো ফ্লেভার খাওয়া যাবে। চাটা তো আমরা খেয়ে নিয়েছি, তারপরে চলে এলো মোমো। সুয়ানির জন্যই অর্ডার দেওয়া হয়েছিল। সুয়ানি আজকে চিকেন ডাকবে পেটের মধ্যে। মামা বাড়ি থেকে চিকেন খেয়ে এসছো, আবার এখন চিকেন, আবার রাতে চিকেন। যেদিন খাওয়া হয় তো সারাদিনই চিকেন খাওয়া হয়, দেখবে লক্ষ্য করে, তাই না? আবার যেদিন দেখবে ডিমের আইটেম হয় তো সেদিন সারাদিনই ডিম হয়ে যায়। এখন আমরা খাচ্ছি মোমো, এরপরে খাবো কি পাঁচটা, যেটা মাম্মার ফেভারিট। সুয়ানি একটুও পাবে না। নো, নেই পাওগে। চলে এলো পাস্তা, আর আমার মেয়ে পাস্তাটাকে বলছে কতদিন পর দেখা হলো তোর সাথে। তুমি মোমো খেয়ে নাও, আমি আর মেয়ে পাস্তা খেয়ে নিই। নিজের মেয়েকে একটু দাও না, তোমাকে তো পাস্তা দেবো না বলেছি মামা। হেংলুপানা করবে না একদম, খুব রাগ হয়। আবার 3টে চামচ দিয়েছে নাকি 3 জনের, ওটা থেকে নিয়ে নিয়েছি। চলো খেয়ে বলো কেমন। ভালো, মানে বাড়িতে কিছু না করে এখানে এসে খাওয়া যাবে, তাই তো? আমার একদম বাড়ির ধারে। যে যা চা কালচারে খেতে আসবে, তার যদি মনে হয় পয়সা খরচ না করবে, আমার বাড়ি চলে আসবে। তাই তো, হাঁক মারবে সুয়ানি বলে, তাই না মা? কারণ সুয়ানি সবসময় এই চত্বরেই থাকে। চলো আমি টেস্ট করি। পাস্তা আমার ফেভারিট, মানে ইটালিয়ান আইটেমে পিৎজার থেকেও পাস্তাই বেশি ভালো লাগে। সব থেকে বড় কথা হলো এখানে সমস্ত আইটেমই অয়েল ফ্রি। তোমরা এটা দেখো, পাস্তাটা দেখলেই বুঝতে পারবে কোনো অয়েল নেই, বুঝেছ? এটাই হলো মেন। ভালো লাগবে খেতে। খাবে? দাঁড়াও না, এগুলো কি সব অয়েল ফ্রি? হ্যাঁ, অয়েল ফ্রি। আচ্ছা, দাও এখানটা। থ্যাংক ইউ। তো যারা যারা অয়েল ফ্রি খাবার খাবে তারা চলে আসবে, কোনো অয়েল নেই। মোমোতেও কিন্তু ভেতরে মনে হচ্ছে না অয়েল আছে, বলো? এখানে লেখাই আছে অয়েল ফ্রি ক্যাফে। নাও, ট্রাই। ফাইন, টেস্টি, ইয়াম্মি। তো আমরা ওখান থেকে খেয়ে দিয়ে চলে এলাম বাজারে। ওল খেয়েও না ধরবে গেল। তুমি সেদিন ওল খেয়েছিলে বলে আবার নিচ্ছে পাপা। শশা আছে না বাবাই? বলছে পাপা আবার ওল নিচ্ছে।
বাবাই বরবটি আর আছে বাড়ি? বলছে বরবটি নিতে বলো পাপাকে, বরবটি খাওয়ার প্রেমিকা। অল্প করে নাও বাবাই, যাতে একবেলা একদিনই হয়ে যায়। বাড়ি এসে চটপট খাবার জোগাড়টা করে নিলাম, আর বাবাই সবজিগুলো গুছিয়ে দিল। মোটামুটি সবজি শুধু নেওয়া হয়েছে, আর কিছু নেওয়া হয়নি। তো খাবার বলতে তোমার যে চিকেনটা যে গরম করে নিলাম, আর সাথে একটু আলু ভাজা করলাম, একটু ডিমের অমলেট করলাম, করে বাবাই খাবে। আমি যেহেতু ওখানে খেয়েছি, মানে তো জানোই রাত্রে কোথাও বাইরে কোথাও খেলে রাতে আর বাড়িতে খেতে ইচ্ছা করে না, ওই জন্য আমি আর কিছু খাবো না। তবে একটা রুটি করেছি, বাবাই পাগলা করছে কেন খাবে না করে, ওই জন্য একটা রুটি করে নিয়েছি। আর রুটি করলাম সবার। কি হয়েছে? এই হলো রাত্রের সমস্ত খাবার, আলু ভাজা, ডিম ভাজা, মিষ্টি, আম আর চিকেন। সাথে আমার মেয়ে ভীষণই কাশছে, দাঁড়াও ওকে সুস্থ করি।